দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না। এটি গতকাল চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন, সেই খবরটি দিয়েই প্রথম আলো প্রধান শিরোনাম করেছে। এছাড়া ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চীন সফর ছাড়াও শিক্ষার্থীদের কোটা আন্দোলন, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা সহ সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন। প্রথম আলোর আরেকটি খবর, দাবি পূরণ হয়নি, কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রথম আলোর প্রথম পাতার নিচ দিকে আরেকটি খবর, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এটি কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রতিবেদন। এছাড়া গতকাল রাষ্ট্রপতির কাছে কোটা বিরোধী আন্দোলনকারীরা স্মারকলিপি দিয়েছে, সে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে এক কলামে, যার শিরোনাম 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি। গতকাল নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা হয়েছে, সেই খবরটি প্রথম আলো প্রথম পাতায় দিয়েছে, যার শিরোনাম নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, ভয়ে সাক্ষ্য দিতে চান না 24% সাক্ষী। এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য না দিলে মামলার বিশ্বাসযোগ্যতা কমে যায়, অনেক ক্ষেত্রে মামলা খারিজ হয়ে যায়। এই প্রতিবেদনে কথা বলা হচ্ছে এবং প্রতিবেদনের ভেতরে বলা হয়েছে, ডাকাতি, ধর্ষণ সহ বিভিন্ন ফৌজদারি মামলার সাক্ষীরা সাক্ষ্য দিতে আদালতে হাজির হতে চান না। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার খবরটি দিয়ে করেছে, যাতে তারা বলছে বেঁচে গেলেন ট্রাম্প, আরও বিষাক্ত মার্কিন রাজনীতি। এই খবরে বলা হচ্ছে, হামলাকারী তরুণ গুলিতে নিহত, ফাইট বলে ঐক্যের ডাক দিয়েছেন ট্রাম্প, বাইডেন সহ বিশ্ব নেতাদের নিন্দা। বন্দুক সহিংসতায় 1 বছরে নিহত 50,000-এর বেশি। এই খবরটিও এই প্রতিবেদনে ছাপা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গটি এসেছে সমকালের দ্বিতীয় শিরোনামে, যাতে বলা হচ্ছে, দুর্নীতিতে জড়িতদের যেখানে পাবো ধরব। এটি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও বলেছেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ হলে আইনি ব্যবস্থা। এছাড়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সে সংক্রান্ত খবরের শিরোনাম সমকালের, সরকারের পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থীরা, 24 ঘন্টার আলটিমেটাম, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। রাতে বিক্ষোভে উত্তাল ঢাকা সহ 12টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সমকালের শেষ পাতার একটি খবর, বিসিএস এ পিছিয়ে পড়ছে নারীরা। এটি গত 6টি পরীক্ষার উত্তীর্ণদের চিত্র তুলে ধরে প্রতিবেদন। এতে বলা হচ্ছে, প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ ও ইঞ্জিনিয়ারিংয়ে নারী শিক্ষার্থী হ্রাস, 36তমতে 12 জন, 37তমতে 8 জন এবং 38তমতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর 32 জন চাকরি পেয়েছেন। কোটা বাতিলের পর 3 বিসিএসে নৃগোষ্ঠী থেকে মাত্র 5 জন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, দুর্নীতিবাজদের ছাড় নয়। এটি গতকালকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবেদন। এছাড়া অন্য আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস। এটি ঢাকা সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রাতে যে মিছিল করেছেন সেই সংবাদ। শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে এক কলমের একটি নিউজ, এতে শিরোনাম করা হয়েছে, সন্তুষ্ট নন শিক্ষকরা, চলবে কর্মবিরতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনা নিয়ে যে প্রতিবেদনটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন, তার শিরোনাম, ট্রাম্পকে গুলি, উত্তপ্ত যুক্তরাষ্ট্র। এতে বলা হচ্ছে, তার কান ফুটো হয়েছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি, বন্দুকধারী নিহত এবং বাইডেন নিন্দা জানিয়েছেন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম, ব্যারিকেড ভেঙে পদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। এছাড়াও আরও দুটি খবর এক কলমের, কোটা পদ্ধতি সংস্কার নিয়ে হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ প্রকাশ হয়েছে গতকাল, তার খবরটি দিয়েছে যুগান্তর এক কলমে। এতে বলা হচ্ছে, সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আরেকটি খবর এক কলমের, যার শিরোনাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চীন সফর নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন সে বিষয়ে খবর দিয়েছে যুগান্তর। তবে শিরোনাম, দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়েই প্রধান প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ, যার শিরোনাম, দুর্নীতির জঞ্জাল সাফ করতে হবে। তিনি গতকাল আরও বলেছেন, হাত যখন দিয়েছি ছাড়ব না, আপন পর জানি না। কোটার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোর অধিকার নেই। তিনি গতকাল সংবাদ সম্মেলনে এই কথাও বলেছেন, সেটিও ছাপিয়েছে কালের কণ্ঠ। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার যে ঘটনাটি, সেটি কালের কণ্ঠ বক্স করে ছাপিয়েছে প্রথম পাতায়, যার শিরোনাম, সমাবেশে ট্রাম্পকে গুলি, অল্পের জন্য রক্ষা। দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম, জঙ্গি নির্মূল করেছি, দুর্নীতিমুক্ত করব। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের প্রতিবেদন এটি। সেই প্রতিবেদনের নিচেই দেশ রূপান্তর যে খবরটি ছাপিয়েছে তার শিরোনাম, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম মার্কিন রাজনীতিতে রক্তের দাগ। এটি গতকাল ট্রাম্পকে যে হত্যা করার চেষ্টা করা হয় সেই প্রসঙ্গের খবর। দেশ রূপান্তরের আরেকটি প্রতিবেদন প্রথম পাতার একটু নিচের দিকে। বিএনপির পররাষ্ট্র কমিটিতে ফুড ডেলিভারি ম্যান। এই খবরে বলা হচ্ছে কানাডায় ফুড ডেলিভারির কাজ করেন এমন এক নেতাকে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে। কালবেলা তাদের প্রধান শিরোনাম আবেদ মনসুর আগুনে জ্বলছে সড়ক বিভাগ। এই খবরে বলা হচ্ছে কর্মকর্তাদের স্বাক্ষর নকল, জাল সনদ কিংবা ভুয়া ব্যাংক ড্রাফট জমা দিয়ে বড় বড় প্রকল্পের কাজ বাগিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন সে প্রসঙ্গে যে প্রতিবেদনটি কালবেলা ছাপিয়েছে তার শিরোনাম আপন পর জানি না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম তিস্তা রিভার প্রজেক্ট, ইন্ডিয়া শুড ইমপ্লিমেন্ট ইট ইফ উই আর টু গেট ওয়াটার। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, সেই প্রসঙ্গ ধরেই শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। তাদের আরেকটি খবর পিএমস কোটা রিমার্ক, লেট নাইট প্রোটেস্ট রক ডিইউ আদার ইউনিভার্সিটিজ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনা নিয়ে ছবি সহ প্রতিবেদন ছাপিয়েছে দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম ট্রাম্প সারভাইভস অ্যাসাসিনেশন বিট।